আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আনুষঙ্গিক প্রাসঙ্গিক যা কিছু আপনারা পরিলক্ষিত করেন, এমন করে বিভিন্ন কলেজেরও আমাদের প্রয়োজন আছে না। এই চেষ্টাটা করছি, আপনারা সবাই আমার সাথ দেবেন, বলুন ইনশাআল্লাহ। সাথ দিতে যদি চান অবশ্যই ইনশাআল্লাহ দোয়া তো যেমন করব, আগামী দিন আল্লাহ যদি আমাকে দাঁড় করায় ইনশাআল্লাহ আপনাদের পাশে আমিও দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে? তো এই কাজে আপনারা সাথ দিতে ইচ্ছুক তো নাকি? কষ্ট দিচ্ছি, আরো একবার সাক্ষী দিয়ে বলেন কারা ইচ্ছুক। লম্বা হাত তুলে নারে তাকবীর। এর জন্য কি করতে হবে? সর্বপ্রথম কাজ হলো আপনি নলেজ সিটির বাৎসরিক একটা দাতা হন। দাতা হওয়ার পর আপনাকে নিয়ে আমি পার্সোনাল আলোচনায় বসবো। তখন আরো কিছু কথা আছে, প্রেমের কথা খোলা ময়দানে বলতে নেই, ওটা গোপনেই বলতে হয়, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তখন একটুখানি বসে পার্সোনাল কিছু আলোচনা করবো। এখন কেন আলোচনা করা যাবে না? বুঝতেই তো পারছি না আপনি পক্ষে আমি পক্ষে। আগে প্রথম জুড়ুন এই মিশনের সাথে, যাহা শিক্ষা প্রতিষ্ঠান নলেজ সিটিটা উঠুক, গড়ে উঠুক। আমরা সবাই দাদা ফজলের সিলসিলার অনুসারী, আমরা দ্বীন ইসলামের অনুসারী। একটা ভালো কাজ হচ্ছে হোক, তাই আপনাকে কি করতে হবে? সামনে 3 দিন ইসাল সাহেব যাবেন তো নাকি? ইনশাআল্লাহ বলুন। নলেজ সিটিতে ইফতারের দাওয়াত দিলাম, জানি এখানে দরবারও ইফতার হবে, আমার বাড়ির সামনেও ইফতার হবে, কিন্তু জায়গাগুলো ছোট ছোট জায়গা। নলেজ সিটি বিশাল ময়দান, সেখানে আপনারা যাবেন, খোলা জায়গা, ভালোভাবে বসতে পারবেন, ইফতার করবেন, মাগরিবের নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, সাদা ভাত সবজি খাওয়া দাওয়া করে তারপর দরবারের দিকে আসবেন। এখানে ঘুরবেন, জিয়ারত করবেন, দেখা সাক্ষাৎ করবেন, সেহরিতে আবার ঘরে চলে আসবেন। বলুন ইনশাআল্লাহ। এই যে যাবেন, দাওয়াত দিচ্ছি, প্রত্যেকে একটা কাজ করবেন। যারা সাথ দিতে সত্যি চান হাত তো তুললেন, হাত সত্য নাকি? কি করবেন? ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, জেরক্স করবেন। ওই আধার কার্ড ভোটার কার্ডে আপনি আপনার নাম্বার লিখবেন, ফোন নাম্বার লিখে, আমার মা বোনেরা বলছি, মা বোনরা তো যেতে পারবে না, স্বামীর হাতে, ছেলের হাতে, ভাইয়ের হাতে পাঠাবে। আধার কার্ড বা ভোটার কার্ড জেরক্স করবেন, তাতে আপনার ফোন নাম্বার লিখবেন, লিখে নলেজ সিটির জন্য কম করে হলো বাৎসরিক 500 টাকা ডোনেট করবেন, অ্যাকাউন্টে দিয়ে টাকা হবে টাকা। আপনাকে আমি ওই কাগজটা পরে আমার হাতে দেবেন, অন্য কোনো জায়গায় দিলে আমি দায়িত্ব নয়, আমার হাতে চাইবে। ওটাকে নিয়ে আমি পরে ফ্রি সময় রোজার মাসে খুলবো, খুলে বসে আপনার নামের ছোট বই করব, বই করে আপনার ওই নম্বর থেকে ফোন করব, করে আপনাকে ডাকবো, আরো কিছু কথা আছে বলবো, ওই বইটা আপনাকে দেবো। 2025 সালে আপনি দিলেন 500, ওই বইয়ে দিয়ে 2026, 27, 28 সাল দিয়ে আছে, আপনি আবার 27 সালে দেবেন, 26 সালে দেবেন, 27 সালে দেবেন, 28 সালে দেবেন। এভাবে 10 বছর 500 500 করে টাকা আমার সাথ দেন। যাদের বেশি আছে 1000, 2000, 5000, 10000 দেবেন, সেটা আলাদা বিষয়। গড়ে 500 করে বলছি, কম করে এটা দিন। 10 বছর দিলে 5000 টাকা যাবে। কিন্তু মনে রাখবেন, আমরা সবাই যদি এক জায়গায় হতে পারি, একটা শহর তৈরি হবে হল থেকে, হাজার হাজার ছেলে পুরো আগামী দিন বেরোবে। আজকে অনেক আফসোস করে আমরা বলি যে আমার দোষ নয়, তাও আমাকে পুলিশ অ্যারেস্ট করলো, ওরা দোষ করলো, ওরা আফসোস করলে হবে? তুমি কটা ছেলেকে পড়িয়ে ওই জায়গায় পাঠাতে পেরেছো? যাদের হুকুমে আজকে চলছে তারা পড়িয়ে এদেরকে পাঠিয়েছো ঘরে। তোমার কইলো, তোমার জজ কই, তোমার উকিল কই, তোমার ডিএম কই, তোমার ভিডিও কই? তুমি কখনো কারো গরিবের পিছনে খরচ করে পাঠাতে পেরেছো? তুমি এখন আফসোস করলে হবে? এখনো সময় আছে। আমি বারবার বলছি, সর্বপ্রথম কাজ হলো শিক্ষা। আশা করছি আপনারা এই কাজে আমার সাথ দেবেন। কি দেবেন তো নাকি? কত টাকা কত দিকে চলে যায়? 500 টাকা বছরে ওই বইতে, পরের বছরে বই নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে সই করে স্ট্যাম্প মেরে দেওয়া হবে, আমার হাতে দেবেন, অন্য কোনো জায়গা নাই। আশা করতে পারি আপনারা নিয়ে যাবেন। যদি না যান, নিজের ছেলে, নিজের ভাই বা মা বোনেরা স্বামীর হাতে, ভাইয়ের হাতে, বাপের হাতে দেবেন, আপনার একটা বই বানিয়ে দেবো। যখন ডাকবো তখন বাপের সাথে, ভাইয়ের সাথে যেতে পারেন। একা নারীরা ফুরফুরা শরীফে যাওয়া হারাম,
নিজের গার্জিয়ানের সাথে পর্দার সাথে যেতে পারেন, ইসলামে ইজাজত আছে। টাইম নেই, 8টা থেকে 10টা বলেছি, টাইম ঠিক বরাবর নেই। ফাঁকা রাখো। ধরে থাকবো চুপচাপ। চলো আমাদের নয়নের মণি মাথার তাজ আব্বাস ভাইজান যাচ্ছে, দেখুন। চলো 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 ভাইজান, আই লাভ ইউ। চলো মানে মান সমাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঘরে কি মাওলানা মুহাম্মদ? হ্যাঁ, ঘরে কে পড়বে? ভাইজান পিছনে পিছনে চলো, তার লাইট পাবে। মানে ই দিয়ে যাবে, বলো পাঠান দিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন। ভাইজান যাচ্ছে, আমাদের ভাইজানকে ছাড় দিয়ে যাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক, আমাদের মাথার তাজ নয়নের মণি আব্বাস ভাইজান, উনি জলসা করে বেরিয়েছেন। এটা কোন জায়গাটা বললেন ভাই? এটা মোল্লাবেড়, পাঠানকোনি, দিল্লি রোড। গাড়িটা চলছে এই যে আমাদের ভাইজানকে সবাই ছাড়তে যাচ্ছে। তো লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তোমরা কমেন্ট করবেন। বিশেষ করে সত্যি কথা বলতে জানেন, আমরা ভাইজান প্রেমিক মানুষ, আর আপনারাও আশা করি ভাইজান প্রেমিক মানুষ। হ্যাঁ, ভাইজান আমাদের যাচ্ছে। এই দিল্লি রোডে আমরা উঠবো ইনশাল্লাহ। দিল্লি রোডে এই সিগন্যালে মোল্লাবেড়, এই মোল্লাবেড় সিগন্যাল পড়েছে, তো আমরা ইনশাল্লাহ যাব। আমাদের মাথার তাজ নয়নের মণি আব্বাস ভাইজান, দাঁড়া দাঁড়া, ওনাকে বেরোতে দাও, ওনাকে বেরোতে দাও, ওনাকে বেরোতে দাও। এই হলো ভাইজান, দোয়া করবেন, ঠিক আছে। এই যে আমাদের নয়নের মণি চলে যাচ্ছে।